নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি কোনো রকম মাখামাখি বা বেলাবেলি ঝামেলা ছাড়া আলুর পরোটা তৈরি করে দেখাবো। আর এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তেমনই মজা লাগে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর একবার যাকেই তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই পরোটার জন্য প্রথমে আমি ময়দা গুলে নেব। তা পরিমাণ মতো নেব ময়দা, দেবো স্বাদ মতো নুন। ময়দার সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দেবো, গুলে নেব। আর জল একবারে দিলে হবে না, এইভাবে অল্প অল্প দেবো আর গুলে নেব। আর একটু সময় ধরে ভালো করে এইভাবে গুলে নিতে হবে, যাতে ময়দার গুটি গুটি ভাবটা না থাকে। আর সবচাইতে একটা বড় কথা হলো, এই পরোটাগুলো বানাতে একদমই সময় লাগে না। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এবার দেবো 1 চামচ সাদা তেল। তেল ও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এখানে কয়েকটা সিদ্ধ আলু নিয়েছে, আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। আর সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে, একদম বেশি সিদ্ধ করলে হবে না, 50% সিদ্ধ করতে হবে। ঠিক এরকম করে ছোট ছোট করে কেটে নেব। আমরা সবসময় বটিতে কাটি, তো সেই জন্য চাকুতে কাটতে একটু অসুবিধা হচ্ছে। সবগুলো কেটে নিয়েছি এবং উনানটা জ্বেলে নেব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো 1 চামচ তেল। আজকে পরোটাগুলো আমি নিরামিষভাবে তৈরি করব। ফোড়নে দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন। এবার দেবো কোচানো আদা। আদা ভাজা হয়ে গেছে, এবার কোচানো আলু দিয়ে দেবো। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার একে একে মশলা দিয়ে দেবো। দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি দেবো। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। দেবো চাট মশলা, স্বাদ মতো নুন দেবো। আর ঠিক এইরকম ঝরঝরে করে রান্না করে নিতে হবে। আলুর পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল দেব। আজকে পরোটাগুলো আমি কড়াইয়ে তৈরি করে নেব। চাপাটা খুলে দেব। দেওয়ার আগে এইভাবে একটু ভালো করে ঘুলিয়ে নিতে হবে। এবার 1 হাতা করে ব্যাটার নেব, দিয়ে দেব। আর ঠিক কড়াইটা এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। একটু ঢাকা দেব। একটু চাপা দিলে পরোটাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার চাপাটা খুলে দেব। এই যে 1 পিঠ ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার উল্টে নেব। এবার আলুর পুর নেব, আর ঠিক এক সাইডে এইভাবে দেব। এবার এইভাবে ভাঁজ করে দেব।
খুন্তি করে এইভাবে একটু চেপে চেপে দেবো, তাহলে মুখটা খুব সুন্দর গন্ধ হয়ে যাবে। অল্প একটু তেল দেবো। ভাজার সময় উনানে আঁচটা একটু কম দেব। খুব সুন্দর একটা কালার চলে এসছে, এবার তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে। ব্যাটারগুলো যখনই দেবো তখন এইভাবে একটু ঘুলিয়ে নিতে হবে। এই পরোটাগুলো খেতে এতটাই নরম হয় না যে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। সব পরোটাগুলো ভেজে নিয়েছি। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে অরিত্র অনেকদিন পর আমার রান্নাঘরে আসলো। না, একটু সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। খেতে এতটা নরম হয়েছে না, মুখে দিতেই মিশে যাচ্ছে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো হয়েছে। সকালে জল খাবারে কিংবা সন্ধ্যার সময় যখন খুশি তখনই বানিয়ে নিতে পারেন। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে পরোটা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।